আর একটু জোরসে বলতে হবে, আরো আওয়াজ করে। জিন্দা করেন কে? কিন্তু আল্লাহ বিভিন্ন উসিলায় জিন্দা করেন, কখনো বৃষ্টির মাধ্যমে, কখনো ওলির মাধ্যমে, কখনো নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। শুনেন শুনেন, হযরত মনসুর আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নামে আল্লাহর মজজুব একজন ওলি ছিলেন, যাকে মনসুর আল্লাহ বলা হতো। সুবহানাল্লাহ। ওই কথাতে পড়ে আসছি। একটা কথা ভালো করে শুনেন, আমাদের নিজেদের শিক্ষার জন্য, আমাদের জন্য শিক্ষার দরকার আছে। একজন নেককার মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, দুনিয়া থেকে যখন চলে যায়, তখন তার জন্য তিনটি জিনিস কান্না করে। আমাদের এখানে একটা কথা চালু আছে যে যেদিন তুমি এসেছি, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদে দিলে একা তুমি, হেসেছিল সবে। এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন নেককার মানুষ যখন মারা যায়, একজন আল্লাহর ওলি যখন মারা যায়, একজন আল্লাহর প্রিয় বান্দা যখন ইন্তেকাল করে, তার জন্য তিনটি জিনিস কাঁদে। বলেন তো কয়টা জিনিস? কয়টি? ওয়াজ ভালো করে মনে রাখবেন, কয়টি? এটা আপনার জন্য কাঁদবে, আমার জন্য কাঁদবে, যদি সেই যোগ্যতা আমার কাছে থাকে। ঠিক কিনা? আমরা আল্লাহর ওলির ওরস করি কেন? ওনাদের মাধ্যমে আমরা নিজেরাও ওই রকম একটা জীবন গঠন করতে চাই। ঠিক কিনা বলেন? প্রত্যেক মানুষের মনে রাখবেন, আজকে বলে দিচ্ছি, হয়তো আপনারা শুনেছেন, প্রত্যেক মানুষের জন্য আসমানের মধ্যে দুটি দরজা আছে। For every man, every woman, every human being, there are two doors in the heaven. আসমানের মধ্যে প্রত্যেকটি মানুষের জন্য কয়টি দরজা থাকে? আরো জোরে বলতে হবে। একটি হলো রিজিক নামার দরজা। আমার দরজা দিয়ে আপনার রিজিক আসবে না, আপনার দরজা দিয়ে আমার রিজিক আসবে না। প্রত্যেকের রিজিক নামার জন্য আলাদা আলাদা দরজা আছে। আবার আমরা যে প্রতিদিন আমল করি, আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমার রাসূল বলে ফজরের নামাজ ছাড়িও না, আসরের নামাজ জামাতে ছাড়িও না। কারণ ফজরের নামাজের জিয়ারত করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসমান থেকে নেমে আসে। আসরের নামাজের জিয়ারত করার জন্য, মুসল্লিদেরকে দেখার জন্য আসমান থেকে ফেরেশতা নামে। তো আমরা যে আমল করি, প্রতিদিন দুইবার আল্লাহর কাছে উঠে যায়। এই আমার আমল উঠার জন্য আসমানের মধ্যে একটা দরজা আছে। আমার আমল যেই দরজা দিয়ে উঠবে, আপনার আমল সেই দরজা দিয়ে উঠবে না। প্রত্যেকের আমল উঠার জন্য আলাদা আলাদা দরজা আছে। For every individual, there is a different doorway for raising your deeds, good deeds, virtues. আপনার পুণ্যগুলো, আমলগুলো উঠার জন্য আলাদা একটা কি আছে? দরজা আছে। এই দরজাগুলো অপেক্ষা করে ভালো মানুষের আমলের জন্য। একদিন আমলের দরজা অনেকক্ষণ অপেক্ষা করতেছে, আমল উঠতেছে না, আমল উঠতেছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে সহ্য করতে না পেরে আমার
আজকে আমল পাচ্ছি না কেন? মনসুর আলী শাহর আমল আজকে পাচ্ছি না কেন? আল্লাহ বলে কেমনে পাবা? আমি তো তাকে হায়াতের দুনিয়ার হায়াতের বাজেট শেষ করে আমার কাছে টেনে নিয়ে এসেছি। দুনিয়ার আমল আর হবে না। এ কথা যখন ওই দরজা শুনে, শোনার পর থেকে চিৎকার করে এমন ভাবে কান্না করে আকাশের ফেরেশতারা সব জড়ো হয়ে যায়। ওরা জিজ্ঞেস করে কেন কাঁদতেছো? বলে আমার নেককার মানুষের আমল এতদিন পাইতাম, এখন বন্ধ হয়ে গেছে। আমার রিজিকের যেই দরজা আছে সারাদিন বড় অপেক্ষা করে দেখে রিজিক নামে না, রিজিক নামে না। আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ, আল্লাহ রে রিজিক এখনো নামতেছে না কেন? বলেন না না, দুনিয়ার মধ্যে রিজিকের যে বাজেট ছিল এই বাজেট শেষ হয়ে গেছে, আর নামবে না। আল্লাহ রে একজন ওলি, একজন মনসুর আলী শাহর রিজিক আমার দরজা দিয়ে নামতো, কেমনে বন্ধ হয়ে গেল? এই বলে রিজিকের দরজা কান্না করতে করতে আকাশের ফেরেশতাদেরকে জড়ো করে ফেলে। অর্থাৎ একটা বান্দা ইন্তেকাল করার পরে, নেককার বান্দা আল্লাহর ওলি হযরত মনসুর আলী শাহর মতো আল্লাহর ওলিরা ইন্তেকাল করার পরে আকাশের দুইটা দরজা কাঁদতে থাকে। একটি হলো আমল উঠার দরজা, আর একটা হলো রিজিক নামার দরজা। কিন্তু আসল আকর্ষণটা এগুলো বলি নাই। শুধু তাই নয়, আমি তিনটা বলছিলাম, তার মধ্যে এখন আপনাদেরকে দুটা বলেছি, আর একটা শুনেন। মুসলমান একজন আল্লাহর ওলি, আল্লাহর নেককার বান্দা। ওলি নয় শুধু, প্রত্যেক নেককার বান্দাই আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? একজন আল্লাহর নেককার বান্দা যখন ইন্তেকাল করে, জমিন মাটি মাটি মাটি, the soil, this earth cries for him 40 days. একজন আল্লাহর নেককার বান্দা যখন মারা যায়, এই জমিন তার জন্য 40 দিন ধরে কাঁদে। আর জোরে বলবেন না? হযরতে মাওলা আলী মুশকিল কুশা, ওনার থেকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া মাওলা আলী, মানুষের জন্য কি কখনো আসমান কাঁদে? মানুষের জন্য কি কখনো জমিন কাঁদে? মাওলা আলী বলছেন অবশ্যই কাঁদে। যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেছেন, আসমান লাল হয়ে গেছে, অনেক দিন ধরে কান্না করেছে। ইয়া মাওলা আলী, কেন কাঁদে? This is a big question. জমিন কেন একটা মানুষের জন্য কাঁদবে? This is a big question. Why should the earth cry for a man? একজন মানুষের জন্য জমিন কেন কাঁদবে? This is a big question. উত্তরটা শুনে নেন। মাওলা আলী বলতেছেন, জমিন বলে, জমিনকে যদি জিজ্ঞেস করেন, ও জমিন তুমি কেন কাঁদতেছ? জমিন বলে, আমি তো মরা ছিলাম, I was dead, I was a wasteland, I was a dead land, আমি একটা মৃত জমিন ছিলাম। আল্লাহর ওলি মনসুর আলী শাহ, আল্লাহর ওই নেককার বান্দার হাঁটুগুলো আল্লাহু আকবার বলে জমিনের সাথে যখন লেগেছে, আমি জমিন জিন্দা হয়ে গেছি। আল্লাহর নেককার বান্দার চোখের পানি যখন আমি জমিনের মধ্যে পড়েছে, আমি জিন্দা হয়ে গেছি। আল্লাহর ওলির কপাল যখন আমি জমিনের সাথে লেগেছে, আমি জিন্দা হয়ে গেছি। ওরে আমি টিকে আছি দুনিয়ার কোন শক্তিতে নয়, আমি টিকে আছি আল্লাহর ওলিদের
ইবাদতের মাধ্যমে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল দস্তগীর জিন্দাবাদ। जान है वो जान की जान है तू जान है सल्ले आला रसूल सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबना सल्ले अला मुहम्मदिन। वो जो न था तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जान की जान है तू जान है सल्ले आला रसूलना। पढ़े सल्ले